বিসমিল্লাহির রহমানির রহিম। মহসিন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি 2025 সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে 100 নম্বরের একটা সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব, যে সাজেশনটি থেকে সকল বোর্ডের পরীক্ষায় 100-100 কমন পড়বে, 100% 100-100 কমন পড়বে, তুমি নিশ্চিত থাকতে পারো। তাহলে আমরা শুরু করে দেই যে কি জিনিসগুলো পড়লে, কোন কোন টপিকগুলো পড়লে তুমি ইংরেজিতে 100-100 নাম্বার আনসার করতে পারো, তোমার হুবহু 100 নাম্বার কমন পড়বে, এতটুকু তুমি নিশ্চিত থাকো। তো দেখো, আমরা এখানে খুব সুন্দরভাবে তোমার জন্য একটা পূর্ণাঙ্গ সাজেশন লিখে নিয়েছি। পুরো 1 থেকে 12তম কোশ্চেন পর্যন্ত কি কি আসবে, কিভাবে আসবে, কোন টপিকগুলো থেকে আসতে পারে, সবগুলো সুন্দরভাবে সাজানো আছে। দেখো, প্রথমে আমরা দেখো এখানে সিন প্যাসেজ হিসাবে তোমাদের দুইটি প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ হিসাবে দুইটি থাকবে, 1 and 2, দুইটা প্যাসেজ থাকবে সিন প্যাসেজ। সেই সিন প্যাসেজ থেকে তোমাকে আনসার করতে হবে 1, 2, 3 নং প্রশ্নের উত্তর। দুইটি সিন প্যাসেজ থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর আনসার করতে হবে। সেটা হচ্ছে কি 1, 2, 3, এই 3টি উত্তর। এই সিন এবং 1, 2, 3 এই 3টি প্রশ্নের জন্য তোমাকে এখানে আমি 12টা প্যাসেজ দিয়েছি। এই 12টা প্যাসেজ থেকে তোমার ইনশাআল্লাহ দুইটি প্যাসেজ কমন পড়বে। যে দুটো সিন প্যাসেজ তোমাদের টেক্সট বই থেকে যে দুটো প্যাসেজ আসবে সেটা 100% কমন পড়বে। তুমি এই প্যাসেজগুলো খুব সুন্দরভাবে পড়বে। ওকে, তো দেখো, একটা হচ্ছে আমরা প্রথম দিয়েছি কি, বা ইন্টারনেট টেকনোলজি। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, ইনশাআল্লাহ তোমাদেরও আসতে পারে। এরপর নিয়েছি কি মেডে। মেডেও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, এটা আসতে পারে 26 মার্চ, 21 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে হিউম্যান ক্যান নিদার চেঞ্জ দ্য সান রেডিয়েশনস। এই প্যাসেজটা ইম্পর্টেন্ট। এই প্যাসেজটা ফিশ পপুলেশন, তারপর দ্য হেরিটেজ, তারপর হচ্ছে মেহেরজান, প্রীতিলতা, তারপর টুডে দেয়ার আর মেনি জবস অপরচুনিটিস, এটাও আসতে পারে পরীক্ষায়। মাইনুল ইসলাম, মাদার তেরেসা। এই 12টা প্যাসেজ থেকে ইনশাআল্লাহ তোমাদের দুইটা প্যাসেজ থাকবেই, তুমি নিশ্চিত ধরে নিতে পারো। আমরা এগুলা গবেষণা করি, অ্যানালাইজ করি, এখানে আমি এই সাজেশনটা তৈরি করেছি। তোমাদের 100% প্যাসেজ কমন পড়বে যদি এই সাজেশনটা তুমি ফলো করো। তাহলে এখানে আমরা সিন প্যাসেজ দুইটা, প্রথমটা এবং দ্বিতীয়টা, ফার্স্ট এন্ড সেকেন্ড, দুইটা সিন প্যাসেজের জন্য আমরা কি করব, এই 12টা প্যাসেজ খুব ভালোভাবে পড়বে, ইনশাআল্লাহ কমন পড়বে। আর সেখান থেকে তুমি আনসার করবে কত, 1, 2, 3, 1, 2, 3 নং প্রশ্নের উত্তর। এরপর দেখো একটা আনসিন প্যাসেজ থাকবে, সেটা থেকে 4 নং এবং 5 নং প্রশ্নের উত্তর করতে হবে। আনসিন প্যাসেজ থেকে কয়টা উত্তর করবে, 4 নং এবং 5 নং প্রশ্নের উত্তর করবে আনসিন প্যাসেজ থেকে। সে আনসিন প্যাসেজের জন্য আমরা 10টা প্যাসেজ বেছে নিয়েছি। এ দেখো, এখানে কি উইলিয়াম ওয়াটসন, খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ। জন মিল্টন, তারপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংস, নীল আর্মস্ট্রং, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, আবুল কাসেম ফজলুল হক, হুমায়ুন আহমেদ। এই যে আমরা এখানে 10টা প্যাসেজ নিয়েছি, 10টা প্যাসেজ থেকে তোমাদের 100% কমন পড়বে। আনসিন প্যাসেজটা তোমরা নিশ্চিত থাকতে পারো, ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে। যদি তোমরা এই সাজেশনটা ফলো করো, 100% তুমি কমন পাবে সবকিছুতে। দেখো, আমরা এই 10টা প্যাসেজ থেকে পড়বো খুব সুন্দরভাবে। এরপর দেখো কলাম এ এবং কলাম বি। কলাম এ এবং কলাম বি, সি, তোমাদের 3টি অপশন থাকবে, কলাম এ, কলাম বি এবং কলাম সি। এই 3টির জন্য, এই কলাম এ বি সি এর জন্য তোমাকে এখানে 10টা প্যাসেজ, আমরা 10টা টপিকস ফাইন্ড আউট করেছি। দেখো কি কি, দেখো পাঞ্চুয়ালিটি ইজ আ ভার্চু। এই টাইপের যেই তুমি কলাম এ বি সি পাবে, এটা পড়বে। এরপর দা ফাংশন অফ এডুকেশন, মানে শিক্ষা সম্পর্কিত, দা ফাংশন অফ এডুকেশন তুমি বিভিন্ন টেস্ট পেপারে পাবে এগুলা, বা যে কোনো বই আছে না, সেই বইগুলোতে তুমি এগুলা পাবে, সেখান থেকে এগুলা খুঁজে বের করে পড়বে। পাঞ্চুয়ালিটি ইজ আ ভার্চু, ফাংশন, দা ফাংশন অফ এডুকেশন, প্যাট্রিয়টিজম, তারপর দা রুল অফ উইমেন, আর তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, ডেমোক্রেসি, আইসিটি মিনস, তারপর হচ্ছে কি ডোনেশন অফ ব্লাড, এরপর হচ্ছে এডুকেশন মিনস আওয়ার পার্লামেন্ট। এই যে যেই 10টি টাইপের কথা বললাম, এগুলা থেকে তুমি তোমার কলাম এ বি সি এর জন্য
এই 10টা প্যাসেজে তুমি খুব ভালোভাবে পড়ো, এই 10টা থেকে তোমার কি পরীক্ষায় 100% কমন পড়বে ইনশাআল্লাহ। যদি তোমার কপাল ভালো হয় এখান থেকে কমন পড়বে নিশ্চিত থাকবে। এই 10টা পড়লে তোমার কি 6 নং প্রশ্নের উত্তর আর ঝামেলা হবে না, কলাম এ বি এবং সি তুমি মিলাতে পারবে। এরপর রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মূলত আমরা যে আনসিন প্যাসেজ গুলো পড়ছি সেই আনসিন প্যাসেজ থেকে তোমার রিঅ্যারেঞ্জটা আসতে পারে। তুমি রিঅ্যারেঞ্জের জন্য যে প্যাসেজ গুলো রেডি করবে সেটা আনসিন প্যাসেজটা যখন পড়বে তখন সেই প্যাসেজটা ভালোভাবে পড়বে, কারণ ওই আনসিন প্যাসেজ গুলো থেকে তোমার রিঅ্যারেঞ্জ কমন পড়তে পারে না, পড়বে 100% শিওর থাকো। তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো আর আগে প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো, টেস্ট পরীক্ষা দিয়েছো, তারপর হচ্ছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, সব পরীক্ষাতে দেখো তুমি এগুলা থেকে এসেছে। তুমি একটু চিন্তা করে দেখো, এই যে দেখো রিঅ্যারেঞ্জ টু ফ্রেন্ডস এন্ড বিয়ার, এই যে গল্পটা আছে এটা রিঅ্যারেঞ্জ হতে পারে। অ্যান আইডল কিং, এই গল্পটাও রিঅ্যারেঞ্জ হতে পারে। আলেকজান্ডার ফ্লেমিং এর এই গল্পটা রিঅ্যারেঞ্জ হতে পারে। অ্যান্ড্রোকলস নিয়ে রিঅ্যারেঞ্জ আসে। নেলসন ম্যান্ডেলা, এই নেলসন ম্যান্ডেলা নিয়ে কি আসে রিঅ্যারেঞ্জ আসে। নেপোলিয়ন বোনাপার্ট এগুলা নিয়ে কি আসে রিঅ্যারেঞ্জ আসে। শেখ সাদি এটার উপর রিঅ্যারেঞ্জ আসে। জন কিটস একজন ইংরেজ কবি, তার উপর কি হয় রিঅ্যারেঞ্জ হয়। এরপর দেখো এনশিয়েন্ট মেরিনার, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটার উপর কি হয় রিঅ্যারেঞ্জ হয়। এরপর দেখো তাইমুর এন্ড দ্য ওমেন, ঠিক আছে, ওল্ড ওমেন, এটার উপর অনেকবার রিঅ্যারেঞ্জ এসেছে। তুমি যদি এই 10টি রিঅ্যারেঞ্জ খুব ভালোভাবে পড়ো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তোমার ইনশাআল্লাহ একটা রিঅ্যারেঞ্জ কমন পড়বেই। তুমি পরীক্ষায় নিঃসন্দেহে সুন্দরভাবে 100 আনসার করতে পারবা। এরপর দেখো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে 8 নং কোশ্চেনে থাকবে তোমার প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা তোমাকে খুব সুন্দরভাবে লিখতে হবে, মিনিমাম 2.5 থেকে 3 পৃষ্ঠা তুমি প্যারাগ্রাফ লিখবে খুব সুন্দরভাবে। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা 2 পৃষ্ঠা থেকে 2.5 পৃষ্ঠা লিখলেই হবে। তার মানে তোমার 150 ওয়ার্ডের ভিতরে একটা প্যারাগ্রাফ লিখে দিবে খুব সুন্দর ভাবে। প্যারাগ্রাফ তোমার কোনগুলো এবছর কমন, 2025 এসএসসি এক্সাম ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফ গুলো কমন সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো আবুক ফেয়ার পড়বে, তারপর ট্রি প্লান্টেশন, ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং, তারপর হচ্ছে A Winter Morning, Our School Library, A School Magazine, Environment Pollution, A Farmer অথবা Life of a Farmer, Load Shedding, A Street Hawker। এই যে আমি এখানে 10টা প্যারাগ্রাফ লিখেছি, 10টা প্যারাগ্রাফ থেকে ইনশাআল্লাহ কমন পড়বি। তুমি এই 10টা প্যারাগ্রাফ বারবার রিভিশন দাও, এগুলা নোট করে এগুলোর উপর পড়ো। এই প্যারাগ্রাফের উপরে তুমি বিস্তারিতভাবে পড়াশোনা করো, ইনশাআল্লাহ কমন পড়বে। এরপর দেখো কমপ্লিটিং স্টোরি, 9 নং কোশ্চেনে তোমার কমপ্লিটিং স্টোরি থাকবে। একটি স্টোরি কিছু একটু দেওয়া থাকবে, সেটার সাথে তোমাকে কি করতে হবে বাকিটা ফিল আপ করতে হবে। কমপ্লিটিং স্টোরি দেখো কিং মিডাসের যে গল্পটা গোল্ডেন টাচ নামে পরিচিত সেই গল্পটা আসতে পারে। রবার্ট ব্রুসের গল্প অগণিতবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, এই কমপ্লিটিং স্টোরি পড়তে পারো। আথাস্টিক ক্রো, হেয়ার এন্ড টর্টয়েস, কাউবয়, ইউনিটিজ স্ট্রেংথ, তারপর টাউন অফ হেমিলিনের গল্প যে ইঁদুরের গল্পটা সেটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই নামে থাকতে পারে। তার আসান্স ডিভোশন টু হিজ মাদার, বাইজিদ বুস্তামির যে গল্পটা আছে সেটা। এরপর দেখো অ্যান্ট এন্ড ডাব, ঘুঘু পাখি এবং পিঁপড়া। এই যে আমরা 10টা কমপ্লিটিং স্টোরি এখানে নিয়েছি, ইনশাআল্লাহ 10টা কমপ্লিটিং স্টোরি থেকে একটা তোমার পরীক্ষায় কমন পড়বে। যে কোনো বোর্ড, অল বোর্ড ইন বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষায় এই 10টা কমপ্লিটিং স্টোরি থেকে ইনশাআল্লাহ 90 থেকে 95% শিওর ইনশাআল্লাহ আসবেই। এবার দেখো গ্রাফস এন্ড চার্ট। এই গ্রাফস এন্ড চার্ট এগুলো কি করতে হয়, গ্রাফস এন্ড চার্ট তোমার কমন না পড়লেও তুমি লিখতে পারবা যদি তোমার রাইটিং ক্যাপাসিটি থাকে। তারপর আমি এখানে গ্রাফস এন্ড চার্ট দিয়ে দিছি, দেখো 60টা গ্রাফস এন্ড চার্ট দিয়েছি, এই 60টা থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। এরপর দেখো লিটারেসি রেট অফ বাংলাদেশ, পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ। এই যে 3টা টপিকস বলছি, লিটারেসি রেট অফ বাংলাদেশ, পপুলেশন গ্রোথ অফ বাংলাদেশ, তারপর হচ্ছে কি ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ, এই টাস্ক থেকে তোমার একটা গ্রাফস এন্ড চার্ট আসতেই পারে। এরপরে দেখো স্টুডেন্টস ইন্টারেস্ট অন ডিফারেন্ট সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্টের উপর স্টুডেন্টদের কি থাকে, ডিফারেন্ট সাবজেক্ট, কেউ বাংলা পড়তে পছন্দ করে, কেউ ইংলিশ পড়তে পছন্দ করে, কেউ সমাজ পড়তে পছন্দ করে, এই যে এটার উপরে একটা গ্রাফ চার্ট হয়, খুব ইম্পর্টেন্ট। এরপর ফ্যামিলি এক্সপেন্ডিচার, তোমার পারিবারিক যে ব্যয় সেটার উপর কি তোমাদের অগণিতবার পরীক্ষায় এসেছে, এটা বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে, তুমি এটা পড়বে। এরপর ডিফারেন্ট
ডিফারেন্ট প্রফেশন মানে স্টুডেন্টস ডিফারেন্ট প্রফেশনস। কি এক এক ছাত্র এক এক প্রফেশন পছন্দ করে, কেউ ওটা হতে চায়, কেউ ওটা হতে চায়। এটার উপরে যে গ্রাফস এন্ড চার্টটা আছে খুব ভালোভাবে পড়বে, ইনশাআল্লাহ কমন পড়বে। এরপর হচ্ছে ইউজিং মোবাইল ফোনস। বাংলাদেশের মানুষ কি পরিমাণ মোবাইল ফোন ব্যবহার করে সেটার উপরে কি হতে পারে, একটা গ্রাফস এন্ড চার্ট হতে পারে। তাহলে গ্রাফস এন্ড চার্টে কয়টা দিলাম আমরা, 7টা দিলাম। 7টা থেকে ইনশাআল্লাহ কমন পড়বেই। এরপর দেখো ইনফর্মাল লেটার আর ইমেল, এই দুইটা টাস্ক থেকে যে কোনো একটা আসতে পারে, ইমেল আসতে পারে অথবা ইনফর্মাল লেটার আসতে পারে। এই ইনফর্মাল লেটারের জন্য তোমরা প্রথমে পড়বে কি, ব্রিলিয়ান্ট সাকসেস, ব্রিলিয়ান্ট রেজাল্ট। এরপরে দা হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সাম, খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সাম, তুমি এসএসসি এক্সাম পরে কি করতে চাও। এরপর হসপিটালিটি মানে হচ্ছে অতিথি পরায়ণতা, তোমার বন্ধুকে কিভাবে তুমি আপ্যায়ন করলে সেটা, অথবা তোমার বাসায় কোনো মেহমান আসলো সেটা তাকে কিভাবে আপ্যায়ন করলে, তার উপরে কি একটা তোমার ইনফর্মাল লেটারও হতে পারে, ইমেলও হতে পারে। এরপরে প্রিপারেশন ফর কামিং এক্সাম, তোমার যে পরীক্ষা আসছে সেই পরীক্ষায় তোমার প্রিপারেশন কেমন সেটা। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এর যে কুফল সেটা। এরপর কন্ডোলেন্স মিন্স হচ্ছে সান্ত্বনা, তোমার বন্ধুর বাবা অথবা মা মারা গিয়েছে, তাকে সান্ত্বনা দিয়ে কি লিখো, একটা চিঠি লিখো অথবা একটা ইমেল লিখো। বার্থডে পার্টি, তারপর ইমপ্রুভ ইউর ইংলিশ, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার। এই যে টাস্ক গুলা খুব ইম্পর্টেন্ট ইনফর্মাল লেটার এবং ইমেলের জন্য, এগুলা থেকে আসবে। আর এই টাস্ক গুলো আবার কি হয়, ডায়লগের রিপিটেশন হয়। এই টাস্ক গুলাই কি আবার ডায়লগের ভিতরেও আছে। দেখো তুমি যদি ডায়লগ করো হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর এসএসসি এক্সাম, এটা ইনশাআল্লাহ কমন পড়তে পারে। এরপর দেখো অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে একটা ডায়লগ। এরপর দেখো ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশনের উপর একটা ডায়লগ। ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠার বেনিফিট কি তার উপর একটা ডায়লগ হতে পারে, কনভারসেশন। তারপর দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার পড়ার উপকারিতা কি তার উপর একটা ডায়লগ হতে পারে। এরপর দেখো এই যে ডায়লগ আরো এখানে লিখেছি, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব, এটা কি ডায়লগ করবে। তাহলে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এর যেই খারাপ প্রভাব সেটার উপরে ডায়লগ আসতে পারে। এরপর ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, গ্রাম্য জীবন ভার্সেস শহরের জীবনের উপর কি হতে পারে, তোমার ডায়লগ আসতেই পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে ইংরেজি ফার্স্ট পেপারের ফুল 100 নাম্বারের সাজেশন নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তুমি যদি এই সাজেশনটা ফলো করো, তোমার 100% কমন পড়বে। অল বোর্ড ইন বাংলাদেশের যত বোর্ড আছে সকল বোর্ডই এখানে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এটা আমরা বিভিন্ন ভাবে সার্চ করে বিভিন্ন বোর্ডে কোনগুলা বারবার এসেছে সেইগুলা নিয়ে আমরা কি করেছি, সাজেশনটা করেছি। ইনশাআল্লাহ এই সাজেশনটা ফলো করলে তোমার 2025 এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার এক্সামটা হবে পানির মতো সহজ। তুমি পরীক্ষায় গিয়ে দেখবে যে সব কমন, তোমার সব অল এভরিথিং কমন পড়বে তুমি যদি এই সাজেশনটা ফলো করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্টস করবে। তোমাদের ফুল বিস্তারিত এই টপিক গুলোর উপর পরবর্তীতে ভিডিও আসবে। তোমরা আমার চ্যানেলটার সাথে থাকো, সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।